রানাঘাটে তৃণমূল বিজেপি সংঘর্ষ। রানাঘাট থানার সামনে মুখোমুখি বিজেপি ও তৃণমূল। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে প্রামাণিক মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিজেপির অভিযোগ, সেই অবরোধ চলাকালীন এক বিজেপি কর্মীকে পুলিশের সামনে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, সেই বিষয়ে বিজেপির পক্ষ থেকে রানাঘাট থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। আর তারই প্রতিবাদে শনিবার সকালে রানাঘাট থানার সামনে বিক্ষোভ সমাবেশ করে বিজেপি। সেই জমায়েতের সামনে মিছিল করে তৃণমূল। তাতেই উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ পূর্ব বর্ধমানের জামালপুরে। স্থানীয় সূত্রের খবর, তুরুক ময়না গ্রামে গত কয়েক মাস ধরেই গরু চুরি যাচ্ছিল। সম্প্রতি গ্রামে 4টি কুকুর মারা গিয়েছে। কুকুর মারা যাওয়ার পরই ফের বেড়েছে গরুচোরের উপদ্রব। একই রাতে গ্রামের 5টি গরু ফের চুরি হয়। স্থানীয় এক বাসিন্দার গোয়াল থেকে মোষ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় দুজন। তাদের উত্তমাধ্যম মারের পর কোনো ক্রমে পুকুরে ঝাঁপ নেয় তারা। ঘণ্টা দেড়েক পুকুরে থাকার পর তাদের ফের মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ তাদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে গেলেই সেখানে মৃত্যু হয় তাদের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূমের দুবরাজপুর এলাকায় খোয়াজ মোহাম্মদপুর গ্রামে শুক্রবার রাত 8টা নাগাদ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। গন্ডগোলের সময় প্রায় 40টি বোমা পড়ে গ্রামে। ভাঙচুর হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়ি সহ 30টির মতো বাড়ি। দুবরাজপুরের গোষ্ঠীদ্বন্দ্বে যে বোমা পড়েছে গ্রামে, সেগুলি গ্রামের মেয়েদের বাঁধা বোমা বলে স্থানীয় সূত্রের খবর। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের কেউ কাজ করেন না, লুটপাট করে বোমা বেঁধে সংসার চলে বেশিরভাগ বাসিন্দারই। শুক্রবারের পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এত বোমাবাজি খায় না যে কিছু কেউ কাজ কাম করে না, সব লুটপাট করে একবার করে ঝামেলা করে আর লুটপাট করে নিজে খায়। এত ঝামেলা, প্রচণ্ড পরিমাণে এই গ্রামে ঝামেলা। পার্টি করবে, ছেলেরা করবে, মেয়েরাও ঝামেলা করছে, মেয়েরাই বোম বানছে, মেয়েরা যত করছে, মেয়েরাও যত করছে। কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকে বোমাবাজি। মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচনের আগেই বোমাবাজিতে উত্তপ্ত এলাকা। শুক্রবার রাতে একদল দুষ্কৃতী বোমাবাজি চালায় বলে অভিযোগ। বোমার শব্দে স্থানীয়রা এলাকায় এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। কে বা কারা বোমাবাজির সঙ্গে জড়িত তা এখনো স্পষ্ট নয়। 24শে ডিসেম্বর মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচন রয়েছে। নির্বাচনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। একদিকে রাজ্যের শাসক দলের প্রার্থীদের সঙ্গে লড়াইয়ে নামবে শিক্ষা বাঁচাও কমিটির প্রার্থীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের। বসিরহাটের শালিপুর পঞ্চায়েতের কলুপুকুর মোড়ের ঘটনা। 18 তারিখ রাত 9টা নাগাদ কলুপুকুরে ডিউটিরত অবস্থায় বেপরোয়া বাইক ধাক্কা দেয় শরীফুল খানকে। তারপর থেকে আরজিকর কলেজে ভর্তি ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। শনিবার ভোরে মৃত্যু হলো তার। কিভাবে শরীফুলের মৃত্যু হলো তার তদন্ত চালাচ্ছে পুলিশ। নদিয়ার পলাশীপাড়ে রেশনের বরাদ্দ না পেয়ে রাস্তা অবরোধ করলেন গ্রাহকরা। স্থানীয় সূত্রের খবর, বড় নলদহ গ্রামের এক রেশন ডিলার নিয়মিত রেশন দেন না। শনিবার সকালে দুয়ারে রেশন প্রকল্পে জিনিস দিতে গিয়ে ওজনে কম জিনিস দিচ্ছিলেন তিনি। অল্প পরিমাণ সামগ্রী বিতরণের পরই শেষ হয়ে যায়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরিস্থিতি বুঝে চম্পট দেয় রেশন ডিলার। প্রতিবাদ রাস্তা অবরোধ করেন গ্রাহকেরা। বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে আটক ট্রাক্টর। কাকসা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা আটক করল ট্রাক্টর। শনিবার সকালে যৌথ অভিযানে পানাগড় বাইপাস সংলগ্ন এলাকায় ট্রাক্টরগুলির কাছে বৈধ কাগজ দেখতে চাওয়া হয়। ট্রাক্টরের চালকরা বৈধ কাগজ দেখাতে না পারায় সেগুলি আটক করে কাকসা থানার পুলিশ। যদিও কোনো চালককে আটক করা হয়নি বলে জানা গেছে। রবিবার থেকে শুরু শান্তিনিকেতন পৌষমেলা। পৌষমেলার ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার তথা বীরভূম জেলা প্রশাসন মেলার পরিচালনা করছে। এবার 24 থেকে 28শে ডিসেম্বর 5 দিন শান্তিনিকেতনের পৌষমেলা। 24শে ডিসেম্বর সকাল 11টা নাগাদ ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পরপর 3 বছর মেলা বন্ধ রেখেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। রাজ্য সরকার তথা বীরভূম জেলা প্রশাসন ভুবনডাঙ্গার পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন পৌষমেলা পরিচালনা করছে। ঝাড়গ্রামের 17 কিলোমিটার রাস্তার বেহাল দশা। এক বছরেই উঠে আসছে রাস্তার পিচ। বৃষ্টির সময় ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া পর্যন্ত রাস্তায় যাতায়াতের সময় দুর্ভোগে পড়েন স্থানীয়রা। রাস্তার বেহাল দশার জন্য নিম্নমানের দ্রব্য দিয়ে রাস্তা তৈরির অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বছর 5 আগে প্রথমবার যে ঠিকাদার সংস্থা রাস্তা তৈরির দায়িত্বে ছিল তারাই খারাপ কাজ করেছে। পরের 5 বছর রাস্তার দেখভালের দায়িত্ব নেয়নি প্রশাসন।
হ্যাঁ, যদি ঠিকঠাকভাবে কাজ করা যেত তাহলে নিশ্চয়ই এই 3-4 মাসের মধ্যে রাস্তাটা খারাপ হতো না। 2-3 বছর আরামসে যেত। তারপরে হয়তো 2-1 জায়গায় গর্ত টর্ত দেখা যেত, কিন্তু অনেক জায়গায় পুরো পিচটাই নষ্ট হয়ে গেছে আর ছোট ছোট চিপসের গুটি সব বেরিয়ে গেছে, মানে বাইকে তো যাওয়াই যাচ্ছে না, এইরকম পরিস্থিতি।